কে কাকে পটকায়। ময়দানে শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। বহু শ্রোতা, হাজার হাজার মানুষ দেখছে জুনেদ বাগদাদির সাথে কুস্তি করার জন্য কে পাহালওয়ান এসেছে একটু দেখি। সবাই গিয়ে দেখছে, আফসোস করছে, এই বাবা তুই পারবি না, কেন মরতে এসেছিস? দস্তাদস্তি শুরু হলো। এমন সময় বাবাজি, মা বোনেরা শুনবেন, এমন সময় বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো এই কুস্তি মানবো না, মানবো না, মানবো না, আদৌ এটা হতে পারে না, কেমন করে হলো, হতে পারে, এটা মানবো না। আবার বাদশার হুকুম মোতাবিক দ্বিতীয়বার আবার কুস্তি শুরু হলো। আবার দেখা যাচ্ছে রোগা পাতলা ছেলেটি দস্তাদস্তি করতে করতে জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বললো কুস্তি মানবো না, মানবো না, তৃতীয়বার, এটাই লাস্ট। ভাইরা আমার, বাবাজিরা, এইবার বাবাজি তৃতীয়বার জুনেদ বাগদাদির সাথে কুস্তি লড়তে 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 ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। ভাইরা আমার, বাবাজিরা, বাদশাহ পুরস্কার দিয়ে দিল। জুনেদ বাগদাদি চলে গেলেন, চলে গেলেন। বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি চলে গেল। বাবা বাদশাহ জুনেদ বাগদাদি ডেকে বলেছিলেন, ও বাবা জুনেদ, আমি জানতে চাই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, জাপানা যতদিন কুস্তি লড়াবেন আমি তার কাছে হারা ছাড়া কখনো জিতবো না, কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, বাদশাহ গো, আমি যখন তার হাতটা ধরেছিলাম আমি এক পটকানে তাকে শেষ করে দিতাম। সে আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে এসে বলল, ও জুনেদ গো, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না। তবে জুনেদ গো, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও। আমি হলাম নবীর বংশধর, আমি হলাম আহলে বাইত নবীর বংশধর, নবীর আওলাদে রাসূল। আমি নবীর বংশধর, কখনো হারাম খায় না, খায় না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে তোমার সাথে মোকাবেলার জন্য জুনেদ এসেছি রে জুনেদ, ওই মোকাবিলা করতে এসেছি। তুমি যদি আমাকে বুকের উপর নিয়ে হার স্বীকার করে যদি টাকাটা দেওয়াতে পারো, হালাল ভক্ষণ করতে পারবো। নবীর বংশধর হালাল ভক্ষণ করবে, দিকে তাকিয়ে তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থাটা করে দাও। এই কথা যখন পরিচয়টা শুনলাম নবীর বংশধর, জুনেদ বাগদাদি বলছেন, জাপানা বাদশাহ শুনুন, শুনুন, ওই রাসূলের বংশধর নবীজি বলেছেন, আমার বংশধরের তাজিম করলো সে, আমি রাসূলুল্লাহ তাজিম করলো। আমার বংশের যে বাবাজি বেয়াদবি করলো সে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলো। সুতরাং আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহর বুকের উপর বসার সমান হয়ে যাবে। জাপানা যা বাদশাহ শুনুন, শুনুন, ওই নবীর বংশধরের সাথে যতদিন বেঁচে থাকবো আপনি কুস্তি যদি লড়ান, আমি হারা ছাড়া নবীর বংশধরের কাছে হারা ছাড়া জিতবো না। ও বাবাজিরা, মা বোনেরা, ওই রাত্রিতে জুনেদ বাগদাদি স্বপ্ন দেখছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে হাজির হয়ে বলেছিলেন, ও জুনেদ গো, আমার নবীর বংশধরে তাজিম করার কারণে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার, বাবাজিরা, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী স্বপ্নে বলছেন, জুনেদ গো, আমার বংশধরে তাজিম করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমার নামটা ওলির দফতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন। হ্যাঁ, রডে একটা অ্যাড দেয়, দেখবেন, যে চেনে সেই কেনে, চিনলে তো কিনবেন। আপনি আমাকে ইজ্জত সম্মান কখন করবেন? যখন বুঝবেন নবীর বংশধর। ওরে বাপ রে, কার সাথে বেয়াদবি! চিনলে তো আপনি কদর করবেন, আমার নবীকে চিনলে তো কদর করবেন। আজ এরা নবীকে চিনেছে আমাদের মতো, নবীকে চিনেছে আমাদের মতো। তাহলে সে নবীর কদর কি করে করবে বলুন? আমার কথা কি বোঝাতে পারছি? নবীকে বলেছে আমাদের মতো। সে কি একজন ব্যাখ্যা করেছে, এক বাংলাদেশের এক বক্তা কি বলেছে জানেন?
উনি ওয়াজ করছেন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, এই ওয়াজটা শুনুন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, যতবার মানে প্রত্যেক নবীর কাছে ফেরেশতারা হাজার হাজার বৎসরে 200, 300, 400 বেশি নয়, কোন নবীর কাছে ফেরেশতা 400 বেশি আসে না। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে 23 বৎসরে 24,000 বার এসেছে। কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে, আমি ওটা ছেড়ে দিলাম, নিম্ন 24,000। আমার নবীর ফজিলত কত? 23 বৎসরে 24,000 বার। কোন নবীর কাছে এত জিবরিল যান। ভাইরা আমার, বাবাজিরা, ওই বক্তা বলেছেন, যতবার রাসূলুল্লাহর জিবরিল আমিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, যতবার এসেছেন রাসূলুল্লাহর কাছে, যতবার জিবরিল আমিন এসেছেন, এসে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন, কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলুন, ওই তো সুবহানাল্লাহ বলে। এবার কি বলবে? এবার এর কি মীমাংসা করব? এটা দুটো গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপ বলল নাউজুবিল্লাহ, আর এক গ্রুপ বলল সুবহানাল্লাহ। মানে দুই গ্রুপের লোকজন আছে এখানে। এই বাবা, এখানে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই জন্য নবীকে জিবরিল বলছেন বেশি করে মিসওয়াক করো। সুবহানাল্লাহ, তাই তো? কি হবে? সবাই বলছেন না কি হবে? বড় বক্তা বাংলাদেশ, এবার কি বলবেন বলুন। এই তো ব্যাখ্যা, এই যে বলছিলেন না, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, এগুলি আমরা বোঝাবো না। আমরা যদি না বোঝাই, ছেলেগুলা তো ইউটিউব দেখে দেখে তো বাবাজি নষ্ট হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের বড় বক্তা, আস্তাগফিরুল্লাহল আযীম, আমার নবীকে সাধারণের সাথে মিশিয়ে দিল বড় বক্তা। হ্যাঁ, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বললো বড় বক্তা। আপনি কোনটা দেখে বড় বক্তা ভাবছেন? আপনি কি ওয়াজ বোঝেন না নাকি? আপনি কি হেলিকপ্টারে উঠে যায় আর যার মানুষ লক্ষ লক্ষ মানুষ হয় এটা দেখে? কি ফরক করে আপনি বলছেন বড়? কোনটা দেখে বড় বলছেন ওরা আমাকে বলতে হবে। কি ভাষা বলছে, কি ওয়াজ করছে? আল্লাহ কি আপনার বিবেক দেননি? বিবেকটা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ওয়াজ দেখছেন? তার হাদিসটা শোনাই, শোনাবো কথাও বলেন, আপনারা একদম ইয়ে হয়ে গেছে। একটু বলি না, শুনেন না, আকীদা ঠিক করেন না। শোনা জানি আমার আওয়াজ ভালো লাগছে না আপনাদের, আমি তো বুঝতে পারছি। ভালো লাগছে? আর কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওই যে চলে এসছি যখন, আবার বুঝাবুঝির কি আছে? চলে যাচ্ছি আগে, তখন স্টপ করলেন না কেন? কোনটা? হ্যাঁ, চলে এসছি তো। তখন কোথায় ছিলেন আপনি? না, তখন বললেন এই কথাটা, এখন বললেন, তখন কোথায় ছিলেন? কি বলছি? আমি আর পেছন দিকে ফিরে যাব। আগাতে দেন, আর পিছন দিকে করেন। পরে আবার হবে ইনশাআল্লাহ, আবার যখন আসবো আবার জিজ্ঞেস করবেন, বলবো, অসুবিধা কি? দোয়া করেন আবার যেন আসতে পারি, সম্পর্ক ঠিক রাখেন। ভাইরা আমার, বাবাজিরা, ব্যাখ্যাটা শুনুন কিভাবে ব্যাখ্যা করছেন। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা। আব্দুল মুত্তালিবের কাছে বাবাজি কিছু মহিলারা নালিশ করলো। কিছু মহিলারা গিয়ে বলল, আব্দুল মুত্তালিব শুনুন, আমরা আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। কার ব্যাপারে? আমিনার ব্যাপারে। কি নালিশ নিয়ে এসেছি? না, আব্দুল্লাহ, আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আপনার বৌমা আমিনা এমন সুগন্ধি ব্যবহার করে,
আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এত আতর কিনতি দামি দামি আতর ব্যবহার করে, স্বামী চলে গেলে তো এইরকম সুগন্ধি ব্যবহার করতে নেই। আপনার বৌমা আমেনা সুগন্ধি ব্যবহার করে। এই নালিশ নিয়ে এসেছে, একটু বোঝাবেন। এইবার বাবাজি আব্দুল মুত্তালিব বৌমা আমেনাকে ডেকে পাঠান। আমেনা গেছেন। ও বৌমা আমেনা, আমেনা, পাড়ার প্রতিবেশী মহিলারা আমাকে এসে তোমার ব্যাপারে নালিশ করে গেছে। আব্বা জান, শ্বশুর আব্বা কি নালিশ করেছে বলুন? তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি সুগন্ধি ব্যবহার